নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। মাঝখানে না অনেকগুলো দিন আমি ভিডিও করা হয়নি আর কি। আসলে আগের ভিডিওগুলো করা ছিল, তাই জন্য সেইগুলো এডিট করে ছাড়ছিলাম। যাই হোক, আজকে ভাবলাম যে ছেলের তো স্কুলের গরমে ছুটি পড়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে, ভাবলাম চল একটুখানি ভিডিও শুরু করি। এই যে এখন থেকে একটু ভিডিওটা স্টার্ট করছি। আর খাওয়া দাওয়া সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাতে এর অনেক পড়াশোনাও হয়ে গেছে, তাই তো। এই যে এখন বুঝছে কিসের জন্য, তুমি বলো এবার। এই যে আর কয়েকদিন, এখন তো তাতার স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তাই তো। এখন তাতার স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তাই জন্য এখন আর বাইরে প্রচুর পরিমাণে গরম পড়েছে। মানে বাইরে, মানে আমাদের এই এসিটা চলছে বলে এখানেই থাক, মানে বাইরে আর বেরোনো যায়নি চারতলার উপরে। যাই হোক, আর কয়েকদিন পরে দিদি বাড়ি আসবে, তাই জন্য ভাই দিদির জন্য গিফট বানাতে বসছে নাকি, তাই তো। কি বানাচ্ছ? ওটা কিন্তু কাঠটা হয়ে যাবে বুঝি, নিচে যে কাঠ দিছ, কাঠটা দাগ, তার নিচে বল, নিচেও তো দাগ হয়ে যাবে। আচ্ছা, কি বানাচ্ছ একটু বল। মানে এটা কি হবে নাকি, মানে কি বলছি, মানে ব্যাটারি ট্যাটারি দিয়ে কিছু হবে নাকি? এমনি তো, এমনি ঠিক আছে, ঠিক আছে। বোমের মতো ফিরে যাবে, তার ভিতরে কিছু তো থাকবে। আচ্ছা, ভালো ভালো কিছু জিনিস থাকবে নাকি, পাতলা কাগজের। আচ্ছা, যাই হোক, দেখা যাক লাস্ট অবধি বানাতে পারে কিনা, কমপ্লিট করতে পারে কিনা নাকি। আচ্ছা, আর এইসব জিনিস বিছাইছু নাই, যদি গোছাও তখনই তুই দেখবি। মনে হয়েছে। আমি যে সব কিছু আর কয়েকদিন পরে প্রজেক্ট করতে হবে, ওই জন্য সব কিছু এই বক্সটাতে আমি ভরে রাখছি। আবার প্রজেক্ট করার সময় দেখবি পাওয়া যাবে না কিছু, তখন সেটা যেন না হয়। হ্যাঁ, যাই হোক, একটু পরে আবার স্যার আসবে দাদাইয়ের। এখানে চলছে আমাদের বার্গার তৈরি করা। এই যে মেন শেফ, বল। বাহ। আর আমি এখানে চিকেনের পেস্টটা করে নিয়েছি, এটাকে ভাজি। সবগুলা রুটি এরকম করে কেটে নে। ওটা এক সাইডে রেখে দাও, রুটিগুলো আগে সব বের করি নাও, বের করে করো। ঠিক আছে, আমি এগুলা গোল করে ভাজি, তারপরে দেখাচ্ছি। এই যে আমি জীবনে হচ্ছে ফার্স্ট বার্গার বানাচ্ছি। এইটা দেখা, এই যে এটা চিকেনের কাটলেট হচ্ছে না, কাটলেট। এই কাটলেটটা বার্গারের মাঝখানে দেওয়া হবে শসা, টমেটো আর পেঁয়াজ, আর ওই চিজ আছে। যখন দেওয়া হবে তখন দেখানো হবে। এখন হয়েছে দে। এই যে দাদাই কাটছে শসা, পেঁয়াজ, টমেটো দাদাই কাটতিছে। এই তো, এবারে কত বড়, একটুখানি মোটা মোটা করে কাটো। অতটা না, আরো ছোট, আরো সরু। হ্যাঁ, হাত সরা, আর আরেকটু মোটা। হ্যাঁ, কাটো দেখি। আচ্ছা, আরেকটু সরু সরু সরু। এই করে করে টমেটো, পেঁয়াজ আর ফার্স্ট কাটতিছু, তাই তো। একটা ভাজা হয়ে গেছে, আর একটা ভাজা চলছে। এইটা ভাজতে যা টাইম, ওটা কেটে নাও। জানেন তো, এই যে ছেলেকে দিয়েই আজকে হচ্ছে, মানে শসা, পেঁয়াজ আর টমেটোটা কাটিয়েছি আর কি। যাই হোক, মা ও ছেলে মিলে দুজনেই বার্গারটা বানাচ্ছি। আর এই বার্গারটা না আমি এই প্রথম বাড়িতে বানাচ্ছি। বার্গারের এই রুটিগুলো সবসময় আমি দোকানে দেখি, কিন্তু কিনি না, জানেন তো। আর ছেলে তো দোকানে বার্গার দেখতে পেলে, মিওমারিতে গেলে
বলে বার্গার খাবো, ওকে কিনে দেই। কিন্তু আমার না কেন জানি না বার্গারটা ঠিক পছন্দ হয় না আরকি। যাই হোক, আমি ওকে বললাম যে, "আমি তোকে বার্গারটা বাড়িতে বানিয়ে দেবো। বাইরের খাওয়ারটা অতটা খাওয়াটাও ভালো নয়। আর বাড়িতে বানালেও চিজ-টিজ দেবো, তাও বলছি যে বাড়িতেই বানিয়ে দেবো।" যাই হোক, YouTube এ অনেক ভিডিও দেখেছি বার্গার কিভাবে তৈরি করতে হয়, তার মধ্যে হোমমেড বার্গার। যাই হোক, এই দেখে অনেক ভিডিও দেখে ফাইনালি মোটামুটি রুটি-টুটি কিনে নিয়ে এসেছি। তারপর এইভাবে বার্গারটা বানাচ্ছি। মানে আমি ফার্স্ট বার্গারটা বানাচ্ছি আরকি। যাই হোক, ১ম এ রুটিগুলো সেঁকে নিতে হতো একটু বাটার দিয়ে। যাই হোক, আমি তো সেঁকতেই ভুলে গেছি। তারপরে এই যে বার্গারটা তৈরি করে নিয়েছি, তারপর হঠাৎ মনে হলো যে, যাহ! বার্গারের ভেতরে তো চিজই দেওয়া হয়নি। আবার বার্গারের ভেতর থেকে টমেটো, পেঁয়াজ ওইগুলো বের করে আবার মানে চিজটা দিলাম আরকি। দিয়ে আবার মানে বার্গারটা রেডি করলাম। যেহেতু আমি রুটিটা না ১ম এ ওই বাটার দিয়ে একটু মানে ভাজতে ভুলে গেছি। তাই জন্য পুরো বার্গারটা রেডি করে একটুখানি বাটার দিয়ে হালকা করে এপিঠ-ওপিঠ ভেজে নেবো আরকি। যাই হোক, জানেন তো বার্গারটা বাড়িতে বানিয়ে না খুব সুন্দর খেতে হয়েছিল। দারুণ খেতে হয়েছিল। ভাবতেই পারিনি যে এতটা সুন্দর খেতে হবে আরকি। যাই হোক, আমিও বার্গারটা খেয়েছি একটা। মানে আমি যে বার্গারটা পছন্দই করতাম না, কিন্তু বার্গারটা খুব সুন্দর হয়েছে আরকি। যাই হোক, এরপর থেকে ছেলেকে বললাম যে, "তোকে আর দোকানে আমি বার্গার কিনে দেব না। আমি বাড়িতেই তৈরি করে তুই যাই খাবি আমাকে বলিস। আমি YouTube দেখে, ভিডিও দেখে আমি তোকে বাড়িতেই বানিয়ে খাওয়াবো।" যাই হোক, আমাদের বার্গারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। স্বাদটা তো আপনারা আর পাবেন না। কে বানাইছে? দুজন মিলে বানাইছে, তাই তো? অনেক দিন থেকে তাদের বার্গারের খাওয়ার ইচ্ছা ছিল, তাই তো? আমার ইচ্ছা না, তুমি প্রথম শুরু করছো তুমি। ও আমার তারপরে ইচ্ছা হলো দে আমার। দে 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 দে, আমি হ্যাঁ, দিলে আমি শুরু করছো তুমি, ইচ্ছা শুধু আছে আমার। মিও বাড়িতে গেলে মা একটা বার্গার কিনে দাও, বার্গার কিনে দাও। আমি বললাম যে আমি ঘরে বানিয়ে দেবো। এই যে দাদাই তো বার্গার খেয়ে খেয়ে দিয়ে হয়ে গেছে পড়ে টরে রাত্রে, তারপরে অঙ্ক করছিল নাকি। তারপরে আমার ডিনার বসেছে, যা গরম এখানটা, এত গরম ভাবা যায়নি। আজকে ডিনারে ডাল, আলু ভাজা, ডিম ভাজা, ভাত আর আম কারি। ভাতের সাথে আম খাবো আজকে। পুরো খেতে যাবে। কে বলছে? আমি তো খাই। খেয়ে খেয়ে যে ডিনারটা করে নিই। আর তাতাই যে এক্ষুনি এক্ষুনি আবার খেয়েছে, কি খেয়েছু? ঠান্ডা ফুটি খেয়েছে। স্যারের কাছে পড়তে পড়তে তার মাথা ধরে গেছিল, মাথায় অমৃতাঞ্জন দেওয়া হয়েছে। আবার এখন কি করবি? মাওতার গান প্র্যাকটিস করবে। ঠিক আছে, বুঝে পড়। তার নাকি আবার এসি ঘরে একা বুঝতে আবার ভয় লাগে, যেন আমি সবসময় বুঝে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, নাও। চারদিকে ঘর যেন অগোছালো, গরমে কিচ্ছু করতে ইচ্ছা করেনি। না, মাওতার গান বাজা বাজা বাজা। কি গানটা আছে? বারান্দায় রোদ্দুর। ঠিক আছে, করো। তাই এখন কালকে মাওতার গান আছে, কালকে আছে তো, আজকে বৃহস্পতিবার। এই গানটা স্যার দিয়েছে, তাই জন্য প্র্যাকটিস করছি। করো। আপনাদেরকে একটু শোনাই, পরে পুরো গানটা শোনাবো।
গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পিৎজাটা, যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন।